হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা মূলত আপনার ফোন থেকে কিন্তু ম্যানুয়ালি আপনি ক্যামেরা ব্যবহার করে কিন্তু আপনারা ভিডিও করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও করতেছেন সেটা কিন্তু অন্যরা বুঝতে পারে। তখন আপনি যে ভিডিও করবেন হিডেন লুকিয়ে ভিডিও করবেন, সেটা কীভাবে করবেন সেটা আমি দেখাবো। আপনি কিন্তু ফ্রন্ট ক্যামেরা বা ব্যাক ক্যামেরা দুটাই ব্যবহার করে কিন্তু ভিডিও রেকর্ড করতে পারেন, সেটা কেউ জানতে পারবে না। মানে স্ক্রিন কিন্তু লক থাকবে, স্ক্রিনে কিন্তু কোনো আলো থাকবে না বা কোনো ক্যামেরা ওপেন থাকবে না। সেটা কীভাবে করবেন, এটা একটি গোপন ভিডিও বলা যায়। দেখা যাচ্ছে যে আপনার কোনো একটা ডকুমেন্ট আপনি সংগ্রহ করতেছেন, সেই জায়গায় হচ্ছে আপনার সরাসরি ফোনের মাধ্যমে ভিডিও করা সম্ভব না। সেক্ষেত্রে কিন্তু আপনি এই ট্রিকটা ফলো করবেন। আর এটা কিন্তু অবশ্যই কোনো ভালো কাজে ব্যবহার করবেন, আপনারা খারাপ কোনো কাজে এটা ব্যবহার করবেন না আশা করি। ঠিক আছে, তো সেটা কীভাবে ব্যবহার করবেন, কোন অ্যাপস ব্যবহার করবেন, সম্পূর্ণ প্রসেসটা আমি দেখাবো। তো প্রথমে চলে যাচ্ছি আমি আমার গুগল প্লে স্টোরে। তো প্লে স্টোর থেকে একটা ছোট্ট একটা অ্যাপস আপনার ইনস্টল করে নিতে হবে। তো এখানে আসার পর আপনার সিম্পলি এখানে সার্চ করবেন যে ব্যাকগ্রাউন্ড আমি একটু সার্চ করে নিচ্ছি ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার। তো এখানে ট্যাপ করার পরে আপনাদের সামনে কিন্তু অনেকগুলো এরকম অ্যাপ্লিকেশন চলে আসবে। ঠিক আছে, তো তার ভিতরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা। আপনারা আইকনটা একটু দেখে নিতে পারেন। জাস্ট এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি দেখুন অলরেডি আমার ইনস্টল করা আছে, এটা আপডেটের জন্য বলতেছে, আমি আপডেট করতেছি না, আমি জাস্ট ইনস্টল করা আছে আমার, সেটা আমি ওপেন করতেছি। তো এখান থেকে আমি বের হয়ে আসলাম, আসার পরে এই আমার অ্যাপসটা। তো আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু আপনি যখন এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন, তো পাশে কিন্তু দেখেন আর একটা কিন্তু অ্যাপস আছে, এটা কিন্তু ডিফল্টভাবে আপনার ইনস্টল হয়ে যাবে। এটার সুবিধা হলো কি, আপনি এখানে জাস্ট ট্যাপ করলে কিন্তু আপনার এখানে সকল কিছু রিভিউ আপনি দেখতে পাবেন। আর রিভিউ দেখার পরে আপনি এই অ্যাপসটা মনে করেন যে আপনার ডেস্কটপে আলাদা করে রাখবেন, সেখানে জাস্ট ট্যাপ করলেই কিন্তু আপনার হিডেনে ভিডিও রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে। ঠিক আছে, আপনি এখানে জাস্ট ট্যাপ করলেই কিন্তু সাথে সাথে আপনার ভিডিও রেকর্ড হওয়া শুরু হবে। তো সেটা কীভাবে করবেন, আগে আমি সেটিংসটা দেখাই আপনাদের। তো সেটিংস করার জন্য প্রথমে এই অ্যাপসটি ইনস্টল করার পরে এটা ওপেন করে নেবেন। তো আমি এটা ওপেন করতেছি। তো দেখুন ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড আসবে। এখানে আসার পরে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অডিও। তো আপনি কিন্তু ইনস্টল করার পরে কিন্তু সকল পারমিশন চাবে, আপনার ফাইল ম্যানেজার আপনার মেমোরি অ্যাক্সেস চাবে, তারপরে হচ্ছে আপনার মাইক্রোফোনে অ্যাক্সেস চাবে। এগুলো কিন্তু আপনি অবশ্যই অ্যালাউ করে দিবেন। অ্যালাউ না করে দিলে কিন্তু আপনি দেখা যাচ্ছে যে এই ভিডিওটা আপনি করতে পারবেন না। ঠিক আছে, বা আপনি যদি মাইক্রোফোনে অ্যালাউ না করেন, সেক্ষেত্রে আপনি শুধুমাত্র ভিডিওটা রেকর্ড হবে, কিন্তু আপনার অডিওটা রেকর্ড হবে না। সেক্ষেত্রে অডিও সহ যদি রেকর্ড করতে চান, সেক্ষেত্রে আপনি অবশ্যই মাইক্রোফোনটা অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করে দেওয়ার পরে এখানে দেখুন, এখানে কিন্তু অলরেডি এটা হচ্ছে কাউন্টিং সিস্টেম। তো এখান থেকে কিন্তু আপনার ভিডিওটা কতক্ষণ হচ্ছে রেকর্ড হচ্ছে, এটা কিন্তু কাউন্ট করে এখান থেকে দেখার জন্যে। তারপরে নিচে যদি একটু আসেন, এখানে কিন্তু আপনি প্রিভিউ দেখতে পাবেন। আর এখানে ট্যাপ করলে আপনার সরাসরি ভিডিও রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে, ভিডিওটা চালু হয়ে যাবে। তারপরে এখানে যেটা আছে এটা হচ্ছে ক্যামেরা, আপনার ওই ক্যামেরা চেঞ্জ করা, ফ্রন্ট ক্যামেরা করবেন নাকি ব্যাক ক্যামেরা করবেন সেটা চেঞ্জ করা। আর এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিডিওর অপশান। তারপরে এখানে যদি ট্যাপ করেন, এটা হচ্ছে আপনার প্লে লিস্ট, আপনার কোন কোন ভিডিও কয়টা ভিডিও আপনি তৈরি করেছেন সেটার লিস্ট এখানে পাবেন। আর এখানে ট্যাপ করলে আপনি আরও আসাঙ্গিক কিছু পেয়ে যাবেন, এখানে সেটিংস পেয়ে যাবেন। তো আমি যদি এখান থেকে দেখাই, তো আমার দেখেন অলরেডি এখানে কিন্তু 3টা ভিডিও তৈরি করা আছে। ঠিক আছে, তো এখান থেকে আমি এডিট করতে পারি, যা কিছু চাই করতে পারেন আপনি। তো এটা আমি পরে আসতেছি, আগে ভিডিওতে যাই। ভিডিওতে আসার পরে আপনি যে ক্যামেরা যে আপনার চালু আছে বা কোন ক্যামেরা চালু আছে এটা বোঝার জন্য আপনি জাস্ট এখানে যদি ট্যাপ করেন এই যে ক্যামেরা অপশনে, তো দেখেন আমার কিন্তু ফ্রন্ট ক্যামেরা চালু আছে। এখন যদি আমি ব্যাক ক্যামেরা করি, তো সেক্ষেত্রে কিন্তু এই যে আমার ব্যাক ক্যামেরাটা দেখাবে। আমি যদি ব্যাকে ট্যাপ করি, তো দেখেন আমার কিন্তু ব্যাক ক্যামেরাটা দেখাচ্ছে। তো আপনার যে ক্যামেরা প্রয়োজন সেই ক্যামেরা এখান থেকে সিলেক্ট করে নেবেন। করার পরে আপনার আবার এই যে ক্যামেরা এটা করে দেবেন। ঠিক আছে, তো আমি যেহেতু ক্যামেরা সিলেক্ট করা আমার হয়ে গেছে, তো আমি কোন ক্যামেরা সিলেক্ট করলাম আরেকবার দেখার জন্য আমি এখানে আবার ট্যাপ করতেছি। তো এখানে ট্যাপ করলে দেখেন আমার কিন্তু এই যে আমি ফ্রন্ট ক্যামেরাটা সিলেক্ট করে নিলাম। তো আমার ফ্রন্ট ক্যামেরা কিন্তু রেকর্ড হচ্ছে। ঠিক আছে, রেকর্ড হবে আর কি ফ্রন্ট ক্যামেরায়। তো এটা করার পরে আমি এটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দেওয়ার পরে আমি যদি এই যে এই অপশনটাতে ক্লিক করি, তো দেখুন আমার কিন্তু এই জায়গায় কাউন্টিং শুরু হয়ে যাবে, ভিডিওটা অলরেডি শুরু হয়ে যাবে আর কি। তো আমি জাস্ট এখানে ট্যাপ করলাম, তো একটা প্রাইভেট হওয়ার আসলে ভিউয়ার্স এই জায়গায় আমি ভিডিওটা রেকর্ড করতেছিলাম, সেই জন্য একই সাথে দুটো মাইক্রোফোনে কখনোই একই সাথে রেকর্ড করতে পারতেছিল না। সেই জন্য ওই পারমিশনটা এটাই চাচ্ছিল যে আমি ওই সময় আমার যেই স্ক্রিন রেকর্ডার এখানে পারমিশন দিব, নাকি আমি যে ভিডিও তখন যে হিডেন যে ভিডিওটা করতেছিলাম সেখানে পারমিশন দিব। তো আমি ভিডিওটা সেখানেই পারমিশনটা সেখানেই দিয়েছিলাম, ওই জন্য ওই আপনার অডিও রেকর্ডটা যেটা সেটা ওই ভিডিওতে ক্যাপচার হয়ে যায়, আমার স্ক্রিন রেকর্ডার ভিডিওতে ক্যাপচার হয়নি। এটা আমি ভয়েস ওভার করে পরে অ্যাড করেছি। তো
অবশ্যই এটি একটি ভালো অ্যাপস, কারণ আপনি ওই সময় যখন ভিডিও করবেন, অন্য কোনো কাজ করবেন বা অন্য কোনো করবেন, তখন কিন্তু আপনার ওই অডিও ক্যাপচারটাও কিন্তু আপনার ওই ভিডিওতেই অ্যাড হবে, মানে আপনার হিডেন ক্যামেরার যে ভিডিও করতেছেন আপনি সেখানে অ্যাড হচ্ছে। ঠিক আছে, তো এটা অবশ্যই একটা ভালো দিক। আমি পরে যখন ভিডিও এডিটিং করি তখন দেখি যে আমার ওই অডিও ক্যাপচারটা আপনার ওই ভিডিওতে অ্যাড হয়েছে। তো পরবর্তীতে যখন আমি এই ভিডিওটার রিভিউ দেখাবো লাস্টের দিকে, অবশ্যই আপনারা দেখবেন সেখানে কিন্তু ওই ভিডিওতেই আমার ওই কথাগুলো চলে আসছিল। অবশ্যই এটা লক্ষ্য করে দেখবেন। তো আমি মনে করি এই অ্যাপসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কি এই ধরনের কিন্তু অনেক সময় এ ধরনের প্রয়োজন হয়। ঠিক আছে, ভিডিও করার। তো ভিডিওটি ভালো লাগবে আশা করি আপনারা। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, বন্ধ করে দেবেন, তাহলে কিন্তু আমার ভিডিওটা রেকর্ড কমপ্লিট হয়ে গেছে। তো এখন এই ভিডিওটা পাবেন কোথায়? আমি যদি এই যে অপশনটা দেখতেছেন লিস্টের, ঠিক আছে, এই লিস্টের অপশনে যদি আমি ট্যাপ করি, তাহলে কিন্তু আমি এই দেখেন আমার আগে ছিল 3টা, এখন হয়ে গেছে 4টা, মানে আমি রিসেন্টলি যে ভিডিওটা রেকর্ড করলাম। ঠিক আছে, তো এটা আমি এখানে কিন্তু সময়, ডেট, কত এমবি সব কিছু দেখাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার টাইটেল, তারপরে হচ্ছে আপনার আজকে 10 তারিখ 10/9/24 4:50 PM। ঠিক আছে, তারপরে এখানে কিন্তু কত এমবি সাইজ সেটাও দেখাচ্ছে, এটা 185 এমবি। এখন আমি যদি এই ভিডিওটা ওপেন করে আপনাদের একটু দেখাই, তা আমি জাস্ট ওপেন করতেছি। সাপোজ ধরেন কোডার না, এটাতে ওপেন করলে একটু সময় লাগে, তা আমি অন্য কোথাও ওপেন করি। সাপোজ ধরেন যে আমি এই যে ভিডিও এমবি থেকে এটাতে ওপেন করলাম, আপনাদের একটু দেখাচ্ছি। ঠিক আছে, এটা মনে হয় সেটিংস করা লাগে। আচ্ছা, এটা ওপেন হয়েছে। এখান থেকে তো আমার কিন্তু ওই যে মাইক্রোফোনের অ্যাক্সেস আছে, তো অনেক সমস্যা। আচ্ছা, আমি আসলে আর একটু, আচ্ছা আমি যদি আপনাদের থেকে দেখাই, আমার গ্যালারি থেকে দেখাই, তাহলে কিন্তু গ্যালারিতে পাবো। তো আমি গ্যালারিতে আসলাম, গ্যালারিতে আসার পরে তো এখানে এই যে দেখেন আমার কিন্তু এখানে ভিডিও রেকর্ডগুলো আমার চলে আসছে। তো আমি আপনাদের দেখাই, এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু আমি রেকর্ড করছি। আমি যদি আপনাদের একটু শোনাই, তাহলে দেখেন এখানে দেখুন আমার কিন্তু ওই যে মাইক্রোফোনের অ্যাক্সেস আছে, তো অবশ্যই আমি এটা কন্টিনিউ করব। এই কন্টিনিউ করার পরে দেখুন আমার কিন্তু এখানে কাউন্টডাউন শুরু হয়ে গেছে, কাউন্টিং অলরেডি 7-8। তো এই ছিল ভিডিও, আপনারা কিন্তু সহজে এভাবে ভিডিও করতে পারেন। আর আমি আরও একবার বলতেছি আপনাদের কাছে রিকোয়েস্ট, সেটা হলো কি আপনারা অবশ্যই এটা ভালো কোনো কাজে ইউজ করবেন, যেটা আপনার যে ইনফরমেশনটা ভালো একটা ইনফরমেশন কালেক্ট করার দরকার, বা কোনো একটা মানে আপনি হয় না এরকম, তো সেক্ষেত্রে কিন্তু আপনি ইউজ করতে পারেন। এছাড়াও আরও আছে কি, আপনারা যারা ব্লগিং করেন, তো অনেক সময় আপনারা ক্যামেরার সামনে কথা বলতে ইতস্তত বোধ করেন, বা দেখা যাচ্ছে যে পাবলিক প্লেসে যখন এইভাবে কাজ করেন, তখন কিন্তু আপনি অনেক সময় ক্যামেরা দেখে অনেকেই অনেক কথা বলতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু চাইলে কিন্তু আপনি এইভাবেও হিডেন অবস্থায় ভিডিও করতে পারেন। ঠিক আছে, তো এটা কিন্তু একটা নতুন একটা ট্রিক। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আপনার কমেন্টে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।